দক্ষিণ এশিয়া ভূ-রাজনীতিতে শুরু হয়েছে বড়সড় এক তোলপাড়। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের উদ্যোগে গঠিত তথাকথিত মক্কা ডিফেন্স প্যাক্ট বা মক্কা নিরাপত্তা জোট এই বাংলাদেশে যুক্ত হওয়ার সম্ভাবনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হচ্ছে তীব্র আলোচনা সমালোচনা। বিশেষ করে এই খবর ছড়িয়ে পড়ার পর নয়াদিল্লি কূটনীতিক মহল শুরু হয়েছে রীতিমতো আগুন। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে একের পর এক বিস্ফোরক খবর। কেন বাংলাদেশ এই চুক্তিতে আগ্রহী? এই চুক্তিতে যুক্ত হলে বাংলাদেশের সামরিক শক্তি কিভাবে পাল্টে যাবে? আর কেনই বা ভারতকে এই বিশেষে এত বড় চিন্তায় ফেলছে? বিস্তারিত জানাবো আজকের বিশেষ ভিডিওতে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এই নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে যুক্ত হতে আগ্রহ দেখাচ্ছে ঢাকা। সরকারের মতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা এবং আন্তর্জাতিক অংশীদারকে বহুমাত্রিক রূপ দেওয়া এই পদক্ষেপের মূল লক্ষ্য। মুসলিম দেশগুলোর সাথে মেলবন্ধ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান প্রতিরক্ষা অংশীদারকে বাংলাদেশে ইতিবাচকভাবে দেখছে। আন্তর্জাতিক নিরাপত্তা শুধু আঞ্চলিক শক্তি নয়, বৈশ্বিক প্রতিরক্ষা খাতেও নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় ঢাকা। অপ্রতিরোধ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই চুক্তিতে সামিল হলে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে যে কোনো শত্রু মোকাবেলা বাংলাদেশের পূর্বের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে। বাংলাদেশের এই সিদ্ধান্ত সবচেয়ে বড় প্রভাব পড়েছে দিল্লির উপর। ভারত তিন দিক থেকেই বাংলাদেশকে বেষ্টন করে রেখেছে। এখন এই মক্কা চুক্তির মাধ্যমে যদি সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সামরিক এবং কৌশলগত উপস্থিতি বাংলাদেশের আশেপাশে বা বঙ্গোপসাগরে অঞ্চলের বাড়ে, তা দিল্লির জন্য চূড়ান্ত অস্থিরতার কারণও হয়ে দাঁড়াবে। ভারতের চিন্তার কারণসমূহ: পূর্ব সীমান্ত নতুন সমীকরণ। ভারতের পূর্ব সীমান্তের কাছাকাছি পাকিস্তান বা তুরস্কের সামরিক প্রভাব বৃদ্ধি, ভারতের নিরাপত্তা বড় চোখরাঙানি। সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া: ভারতের বেশ কিছু গোয়েন্দা সংস্থা ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমে ইতিমধ্যে মোদী সরকারকে এই বিষয়ে হুঁশিয়ারি দেওয়ার দাবি জানিয়েছেন। দ্বিমুখী চাপ: একদিকে ভারত মহাসাগর চীনের আধিপত্য, অন্যদিকে পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘদিনের দ্বন্দ্ব। সব মিলে তিন দেশের এই নতুন জোটের বাংলাদেশে থাকলে দিল্লির জন্য পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠবে। অন্যদিকে এই মক্কা চুক্তিতে একটি ইসলামিক নাট্য হিসেবেও আখ্যা দিয়েছেন, কারণ চুক্তিটির শর্ত নেট্য অনুচ্ছেদ ৫ এর মতো শোনায়, যৌথ প্রতিরোধ ব্যবস্থা। জোটে থাকা কোনো একটি সদস্য দেশের উপর আক্রমণ মানে তা সব দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। কূটনৈতিক সমীকরণের পরিবর্তন: ভবিষ্যতে পাকিস্তান বা জোটে অন্য কোনো সদস্যের সাথে ভারতের সংঘাত হলে এটি আর কেবল দুই দেশের ঝামেলা থাকবে না, বরং জোটভুক্ত সব দেশের সঙ্গে সরাসরি সংঘাতময় পরিস্থিতি রূপ নিতে পারে। ভূরাজনৈতিক দিক থেকে বাংলাদেশে এই পদক্ষেপ কি একটি ঐতিহাসিক মোড়? বাংলাদেশের মতো একটি দেশ জন্য নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং বিশ্বজুড়ে বহুমাত্রিক প্রতিরক্ষা বন্ধু তৈরি করা সময়ের দাবি, কিন্তু একই সাথে প্রতিবেশীদের সাথে শক্তির ভারসাম্য রক্ষা করাটাও একটি বড় চ্যালেঞ্জ। মক্কা নিরাপত্তা জোটে বাংলাদেশে যোগ দেওয়া এই সম্ভাব্যকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের প্রতিরক্ষায় বড় ভূমিকা রাখবে, নাকি প্রতিবেশীদের সাথে নতুন কূটনীতিক সংকট তৈরি করবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ডেস্ক রিপোর্ট, এমআরজে টিভি নিউজ।